গত কয়েক বছরে বিধ্বংসী ঝড়ে প্রকৃতির ঢাল হয়ে দাঁড়িয়েছিল ম্যানগ্রোভ। তছনছ হয়ে যাওয়া বাংলার মানুষ আজও ভোলেননি সে কথা। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে নির্বিচারে সবুজ নিধনের মাত্রা বেড়ে যাওয়াতেই ফের প্রশ্নের মুখে সুন্দরবনের বাস্তুতন্ত্র। ম্যানগ্রোভ না বাঁচলে পশ্চিমবঙ্গের ম্যাপ থেকে সুন্দরবনের নাম মুছে যাবে, তা হয়তো টের পাচ্ছে না স্বার্থসিদ্ধিপূর্ণ কিছু মানুষজন। ম্যানগ্রোভের বন তছনছ করে তৈরি হচ্ছে বেআইনি মাছের ফেরি, পাকা বাড়ি। কারা করছে ম্যানগ্রোভ ধ্বংসের কাজ? শাসক দলের মদতপুষ্টদের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিরোধী শিবির। শাসক দলের নেতাদের ইন্ধনে আজকে দিনের পর দিন এই সুন্দরবন এলাকায় আমলামেথি যে স্পটটা আপনারা দেখছেন, এখানে ম্যানগ্রোভগুলোকে ধ্বংস করে আর কোটি কোটি টাকার বিনিময়ে শাসক দলের নেতারা ফিশারি করছে, অর্থাৎ লুট করছে। ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসারগণ, ইরিগেশন ডিপার্টমেন্টের অফিসারগণ, স্বয়ং বিডিও অফিসার, তারাও কিন্তু একটা টাকার ভাগ পেয়ে তারা মুখ বন্ধ রেখেছে। বেশ কয়েক বছরে ফণী, আমফান, বুলবুল, আয়লার তাণ্ডব বারবার আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গে ২ পরগনায়। আর তাই স্বয়ং মুখ্যমন্ত্রীর ঘোষণায় বারবার শোনা গিয়েছে আরও বেশি বেশি ম্যানগ্রোভ রোপণের কথা। যেমন ৫ কোটি যদি সুন্দরবনে লাগিয়ে থাকে, আরও ৫ কোটি সুন্দরবনে লাগাবে। দরকার হলে ওকে বলো যে আরও ৫ কোটি উত্তর ২৪ পরগনায় লাগাতে। ১৫ কোটির প্রজেক্ট দাও, ৫ কোটি সুন্দরবন, ৫ কোটি তোমার দক্ষিণ ২৪ পরগনা, ৫ কোটি উত্তর ২৪ পরগনা, ৫ কোটি দীঘা দিয়ে দাও। তাহলে তুমি দেখবে দীঘা, খেজুরি, নন্দীগ্রাম ওই জায়গাগুলোও বেঁচে যাবে। এবং এটা তো অলরেডি এক্সপার্টস কমিটি অলরেডি রিপোর্ট দিয়েছে। কারা করছে এমন বেআইনি কাজ? প্রকৃতির ওপর ধ্বংসলীলা চালিয়ে কেন স্বার্থসিদ্ধি? স্থানীয়দের কথায় উঠে এসেছে তৃণমূল যোগ। বাসন্তীর আমলামেথি খেয়াঘাট সংলগ্ন এলাকাসহ জ্যোতিষপুর কাছারিপাড়া পর্যন্ত প্রায় ৪ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে ম্যানগ্রোভ ধ্বংস করে ফেরি তৈরি করা হয়েছে। সেই জায়গা মোটা অঙ্কের বিনিময়ে বিক্রি করা হয়েছে স্থানীয়দের কাছেই। লাগাচ্ছি, আবার সেই নিজেরাই তো ক্ষতি করছি। কিছু লাগলে ওগুলো আবার কেটে এনে আমরা ব্যবহার করছি না। গ্রামের মধ্যে মানে দিয়েছে নির্বাচন করে। ফিশারিতে তেমন একটা গাছ ছিল না, এমনিতে চাষ করতে স্থানীয় লোক ওর কাছে দখল করে নিয়ে পার্টির থেকে ভাগ করে দিয়েছে। যে যার সীমানা সে তার ভাগ করে বাঁধ দিয়ে নিয়েছে মাটি হিসেবে। যদি গোটা বিষয় নিয়ে কানাকড়িও টের পাননি বাসন্তীর বিডিও। এদিকে সমস্ত অভিযোগ বিরোধীদের চক্রান্ত বলেই দাবি তৃণমূল পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষের। এইরকম কোনো অবজেকশন এখনো পর্যন্ত আমার কাছে আসেনি, আপনার মারফতেই শুনলাম। তো আমি ওটা তদন্ত করে দেখছি, যদি কোনো সমস্যা থাকে বা যদি অবৈধভাবে কিছু করে থাকে তাহলে নিশ্চিতরূপে ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, এটা সম্পূর্ণ হচ্ছে একটা রাজনৈতিক চক্রান্ত। পর্যন্ত আমরা আজকের আমাদের মিটিং ডাকা আছে, আমরা এর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব আগামী দিনে, যাতে এরকম কাজ না হয়। যেগুলো শোনা যাচ্ছে এগুলো সম্পূর্ণ হচ্ছে একটা চক্রান্ত, বিরোধীরা চক্রান্ত করছে। ম্যানগ্রোভই সুন্দরবনের প্রাকৃতিক ঢাল। কেউ সুন্দরবনকে রক্ষা করে চলেছে নিঃস্বার্থভাবে, কেউ আবার স্বার্থসিদ্ধি করতে অবাধে প্রকৃতির বুকে কেটে চলেছে সবুজ জঙ্গল। কবে বন্ধ হবেই তাণ্ডব? প্রশাসন যদিও মুখে কুলুপ। হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।